আমার বিশ্বাস সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের এই ক্লাস শোনার জন্য। আমি বিশ্বাস করি আগের ক্লাসগুলি দেখেছেন এবং ভালো করে প্র্যাকটিস করেছেন। আর যদি প্র্যাকটিস না করে থাকেন আবার রেকর্ডগুলি দেখে ভালো করে প্র্যাকটিস করবেন। আমার বিশ্বাস প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে আপনি যদি ভালো করে রেকর্ডটা দেখেন এবং প্র্যাকটিস করেন, এই মাইক্রোসফট অফিস যে প্রোগ্রামের ক্লাসগুলি করাবো আর এখন মাইক্রোসফট ওয়ার্ড ক্লাস করাচ্ছি, প্রত্যেকটা বিষয় ভালো করে আপনি যদি দেখেন এবং হোমওয়ার্ক করেন, আপনার আত্মবিশ্বাস চলে আসবে যে হ্যাঁ, আমি যে কোনো জায়গা থেকে প্রশ্ন করলে বা যে কোনো প্র্যাকটিসটা আমি কাজটা করতে পারবো, এই বিশ্বাসটা আপনার মধ্যে চলে আসবে। তো আমি সবাইকেই বলবো ক্লাসটা শুরু করার সময় ডায়েরি কলম নিয়ে বসবেন, যাতে আপনি লিখেন কি কি পয়েন্ট গুলি দেখানো হয়েছে এবং ক্লাস শেষে প্রত্যেকটা বিষয় আপনি প্র্যাকটিস করবেন। আর যেটা হলো খুশির খবর, এখন আপনার যদি ল্যাপটপ বা ডেস্কটপ না থাকে তারপরও আপনি কিন্তু অ্যাপস ইনস্টল করে, এমএস ওয়ার্ড অ্যাপস ইনস্টল করার মাধ্যমে ওই অ্যাপসে কিন্তু প্রত্যেকটা কাজ আপনি করতে পারবেন। তো লাস্ট আমরা যে হোমওয়ার্ক ক্লাসটা করেছিলাম ইনসার্ট মেনু, তো আমি এখন ইনসার্ট মেনুতে যাব। ইনসার্ট মেনুর বাকি ক্লাসটুকু আমরা এখন দেখব। তো আমি আবার বলছি সবাইকে, ক্লাসটা দেখার আগে আপনি ডায়েরি কলম নিয়ে অবশ্যই বসবেন যাতে আপনি নোট করতে পারেন। তো আমরা লাস্ট আজকের ক্লাস হলো ক্লাস নাম্বার 8। আজকে আমরা দেখব যেটা লাস্ট যে ক্লাসে দেখেছিলাম শেপ, স্মার্ট আর্ট আর চার্ট। আজকের ক্লাসে আমরা দেখব যে পেজ নাম্বার কিভাবে দেয়া যায়, ফুটার কিভাবে দেয়া যায়, হেডার কিভাবে দেয়া যায়, ওয়ার্ড আর্ট কিভাবে করা যায়, ড্রপ কেপ কিভাবে করা যায়, ইকুয়েশন এন্ড সিম্বল, এই বিষয়গুলি আমরা দেখব। তো আমি আগের করা একটা ডকুমেন্ট ওপেন করেছি। আমরা জানি ওপেন করতে হলে কন্ট্রোল ও চাপলে ওপেনের অপশনটা আসে। তো আজকে যে ডকুমেন্টটা আমি ওপেন করেছি এটা হলো ডকুমেন্টের নাম প্র্যাকটিস। এই ডকুমেন্টে টোটাল 38 পেজ কাজ আছে আর 1 নাম্বার পেজে আমরা অবস্থান করছি। মনে করেন যে একটা ডকুমেন্ট অনেক বড় ডকুমেন্ট, একটা বই প্রিন্ট করার প্রয়োজন হলো, এখানে 300 বা 500 800 পেজ আছে। তখন আপনি প্রত্যেকটা পেজ টাইপ করার পর, কাজ করার পর আপনি যখন পেজগুলি প্রিন্ট দিবেন তো পরবর্তীতে কিন্তু এলোমেলো হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু আমরা যদি প্রত্যেকটা পেজের পেজ নাম্বার দিয়ে দিই তখন কিন্তু এই সমস্যাটা হবে না। তো এখন আমরা দেখব কিভাবে পেজ নাম্বার দেওয়া যায়। দেখেন এই ডকুমেন্টে 38টা পেজ কাজ আছে। তাহলে আমরা প্রথমে তো ডকুমেন্টটা ওপেন করব, তারপর পেজ নাম্বারে যাব। দেখেন টপ অফ পেজ, যদি আপনি পেজের উপরে নাম্বার দিতে চান তখন টপ অফ পেজে যাবেন। দেখেন এখানে বলছে যে নাম্বারটা এই এই পাশে বাম পাশে হবে নাকি মাঝামাঝি নাকি রাইটে নাকি এইরকম। যদি আপনি টপে চান টপ অফ পেজ ক্লিক করবেন, আর যদি আপনি বটমে চান দেখেন বটমেও লেফটে আপনি চাচ্ছেন নাকি মাঝখানে নাকি রাইটে নাকি এইরকম। আবার যদি পেজ মার্জিন, এই মার্জিনে চান, আর যদি কারেন্ট পেজ কারেন্ট পজিশনে গিয়ে এরকম চান, তো আমরা অন্যগুলি দেখবো না, এখানে টপ অফ পেজ বা বটম অফ পেজ দেখতে চাই। ধরেন আমি টপ অফ দিলে পেজের উপরে হবে, বটম অফ পেজ নাম্বারটা দিতে চাই, আমি চাচ্ছি যে এটা রাইটে থাকবে। দেখেন এখানে রাইটে ক্লিক করলেন, দেখেন 1 নাম্বার পেজের রাইটে পেজ নাম্বারটা চলে আসছে। এখন আপনি এখানে পেজ নং, আপনি পেজ নাম্বার দিলেন, দেখেন পৃষ্ঠা নাম্বার হয়ে গেল। এখন এই যে দেখেন 1 নাম্বার পেজে আছেন, পৃষ্ঠা নাম্বার হয়ে গেল। এরপর আপনি যদি সেকেন্ড পেজে যান দেখেন 2 নাম্বার পেজ, এই যে আপনি 3 নাম্বার পেজ, এইরকম 38টা পেজেরই নাম্বার হয়ে গেছে। এইভাবে করে আমরা পেজ নাম্বার দিতে পারি। এখন আবার এটার উপর ডাবল ক্লিক করলে এখানে অ্যাক্টিভ হবে। যদি আপনি চান যে এটা মুছে দিতে, একটাতে মুছে দিয়ে আবার এটা অ্যাক্টিভ করলেন, দেখেন কোনো পেজটা নাম্বার নাই। তো এইভাবে করে আমরা পৃষ্ঠা নাম্বার দিতে পারি। আমি আবার বলছি, ইনসার্টে যাব, পেজ নাম্বারে যাব। এখন যদি আমরা টপ অফ পেজে দিতে চাই, দেখেন টপ অফ পেজে ক্লিক করব, এটা কোথায় দিতে চাই, ধরেন উপরে মাঝামাঝি দিতে চাই, এই দেখেন নাম্বারটা চলে আসছে। এখন যদি আমি এখানেও সেম ভাবে পেজ নং লিখলাম, তখন হলো
এরকম চলে আসবে। এই যে এই সিরিয়াল নাম্বারটা এটা মুছা যাবে না, এটা থাকবে, এর আগে আমরা লিখে দিব। তো এইভাবে করে আমরা পৃষ্ঠা নাম্বার দিতে পারি। আবার যদি মুছে দিতে চাই, সিলেক্ট করব, এই দেখেন ডিলিট করে দিব, এরপর আবার ডাবল ক্লিক করব, পৃষ্ঠায় সিলেক্ট হয়ে গেছে। তো এইভাবে করে আমরা পৃষ্ঠা নাম্বার দিতে পারি। এখন যে বিষয়টা দেখব, ফুটার বা হেডার, এটার কাজটা কি? ধরেন অনেক সময় আমরা আমরা সব সময় দেখি বইয়ের মধ্যে, ধরেন বাংলা বই, এই একটা বাংলা বই আমি করলাম, ওই বাংলা বইয়ের প্রত্যেকটা পৃষ্ঠার উপরে লেখা থাকে বাংলা বই পার্ট 1 বা পার্ট 2। এই যে এই কথাটা কিভাবে লেখা থাকে, হেডারে যাবেন, হেডারে যাওয়ার পর দেখেন এইরকম বা এইরকম বা এইরকম, আপনি যেটা চান এটা সিলেক্ট করলেন, দেখেন এখানে চলে আসছে। এখানে বেসিক কম্পিউটার ইনস্টিটিউট লেখা আছে। আপনি যদি বলেন যে MS ওয়ার্ড লেখা আছে, এর আগে এটা সে নিচে, আমি এর আগে লিখেছিলাম, এই জন্য ধরেন আমি এখানে লিখতে চাই MS ওয়ার্ড। MS ওয়ার্ড লিখে বাহিরে ক্লিক করলেন, দেখেন MS ওয়ার্ড চলে আসছে। আবার প্রত্যেকটা পৃষ্ঠার উপরেই দেখেন এরকম MS ওয়ার্ড চলে আসছে। এখন যদি আপনি চান যে এরকম প্রিন্ট করলে কিন্তু এরকম আসবে। এখন আপনি যদি চান যে না, আমি হেডিং এ যা লিখছি ঠিক আছে, কিন্তু ফুটারেও কিছু লিখতে চাই, দেখেন ফুটারে আপনি লিখতে চান এইরকম, দেখেন এটা সিলেক্ট করলেন, এরকম আসছে। তো এখানে পৃষ্ঠা নাম্বার 1 দেওয়া আছে, ধরেন এই জায়গায় আমি লিখলাম হলো MS ওয়ার্ড, লিখে ডাবল ক্লিক করলাম, দেখেন উপরে এরকম লেখা আছে, নিচেও এরকম পেজ 1। আবার যদি নিচে যান, এই দেখেন পেজ 2। তো আমরা দেখলাম যে কিভাবে হেডার দেয়া যায়, কিভাবে ফুটার দেয়া যায়, এবং কিভাবে পৃষ্ঠা নাম্বার দেয়া যায়। এই 3টা বিষয় দেখলাম। এখন যে বিষয়টা দেখবো, আমরা কিন্তু টেক্সট বক্স আগেই দেখেছি যে কিভাবে ওই যে পিকচারের মধ্যে লেখা যায়, এই বিষয়টা। তো যে পতাকার সময় যে আমরা একটা শেপের ভিতরে লিখেছিলাম, ওই রকম হলো টেক্সট বক্স। এখন যে বিষয়টা দেখবো, ওয়ার্ড আর্ট। খুব ভালো লাগে এই বিষয়টা। আমি যখন আমি যখন শিখছিলাম, খুবই মজা পেয়েছিলাম এই কাজটা। ধরেন এ ব্রাউন ফক জাম্পস ওভার দ্য লেজি ডগ কুইকলি, এই লেখাটাকে আমি ওয়ার্ড আর্ট করতে চাই। তো আমি কপি করে নিলাম যাতে ওই জায়গায় না লিখতে হয়। দেখেন এখানে ওয়ার্ড আর্ট কিরকম চান লিখলেন, এখানে লিখেও দিতে পারেন বা অটোমেটিক সিলেক্ট নিছে, আমি কপি করে পেস্ট করলাম। যদি এই ফন্টটাকে আমরা চেঞ্জ করতে চাই, এই জায়গা থেকে কিন্তু ফন্টও বিভিন্ন রকমের চেঞ্জ করা যায়। এরকম দেখেন এখান থেকে আপনি যে কোনোটা চেঞ্জ করতে পারবেন, সাইজ বড় ছোট করে দিতে পারবেন, ওকে বললেন, দেখেন ওয়ার্ড আর্টটা হয়ে গেল। আমি যদি চাই যে এখানে একটু এটাকে নিচে নামাবো, এই ওয়ার্ড আর্ট, দেখেন এইভাবে করে আপনি যদি এটাকে বড় করতে চান এরকম, বা ছোট করতে চান এরকম ভাবে করতে চান, তো আপনি ওয়ার্ড আর্টটা এইভাবে করতে পারেন। এখন এটা সিলেক্ট করার পর আপনি ইনসার্টে গেলেন, এই যে এই ফরম্যাটে ক্লিক করবেন। ওয়ার্ড আর্টে আপনি চাইলে এইরকম করতে পারেন, এখানে বিভিন্ন ধরনের দেয়া আছে, এইরকম করতে পারেন, এইরকম করতে পারেন, যে কোনোটা চান আপনি এই জায়গা থেকে এরকম করতে পারেন। তো এইভাবে করে আমরা কাজটা করতে পারি। এছাড়া যদি চান যে আপনি এখান থেকে একটা সিলেক্ট করলেন, ধরেন আমি এইরকম করতে চাই, এই দেখেন এরকম হয়ে গেল। এখন শেপ ফিলে গিয়ে যদি আপনি এখান থেকে কালার চেঞ্জ করতে চান, আপনি কালার চেঞ্জ করতে পারবেন। আবার যদি আউটলাইন কালারটা ভিন্ন করতে চান, আপনি চাইলে আউটলাইন কালারটাও ভিন্ন করতে পারবেন। দেখেন আমি এটাকে একটু বড় করলাম, এরকম দেখেন আউটলাইনটা। এখন আউটলাইনের কালারটা আপনি চান যে একটু মোটা করার জন্য, দেখেন আউটলাইন মোটা করে দিলে ভিতরেরটা তো দেখাই যাবে না। তো এইভাবে করে আমরা আউটলাইনটা দিলাম। এখন যদি এখানে চেঞ্জ স্কেচ, আপনি যদি চান এটা বৃত্তর মতো, দেখেন আমি এটাকে কর্নারে ক্লিক করে একটু গোল করে দিলাম, বৃত্ত মানে বৃত্তর মতো, দেখেন এইরকম। তো এইভাবে করে কিন্তু আমরা যে কোনো কাজ, এটাকে আমি আম, আহ, এভাবে বৃত্ত করতে পারি। যদি আপনি চান যে বৃত্ত না, আমি এইরকম করতে চাই, দেখেন এরকম, যদি চান এরকম, এরকম, যদি চান এরকম, এইভাবে, যদি চান এরকম, আর কি আপনি যেটা চান ওইটাই। দেখেন এখানে আমি এটা ওয়েব দিলাম, এটাকে একটু বড় করে দিই, তাহলে বোঝা যাবে। এটাকে আবার এরকম করে দিলাম, দেখেন বোঝা যাবে। তো এখানে আমরা শেপ, ওয়ার্ড আর্টে গিয়ে আমরা চেঞ্জ শেপের মাধ্যমে যে কোনো শেপ নিতে পারি। এখন যদি চান আপনি এটাকে শেড দেওয়ার জন্য, দেখেন শেড দিতে পারবেন এরকম, এরকম।
আগে মনে হতো যে এই কাজগুলি কতই বা কঠিন, করতে কত নিখুঁত ভাবে নিজে নিজে করছে, কিভাবে সম্ভব, অবাক লাগতো। তো এইভাবে করে আপনি এটা নিতে পারেন। এখন দেখেন এই জায়গায় যদি আপনি ক্লিক করেন, এই জায়গায় এখানে যদি ক্লিক করেন, এই যে এই লেখাটা থেকে জল ছায়ার মতো যে আসছে কতটুকু, এটা যদি কতটুকু দূরত্বে নিতে চান এরকম, আর যদি এটা দেন সমান পুরো ছায়া হবে। তো 3D আপনি যদি চান এটা এরকম বা এরকম বা এরকম, এখান থেকে আর কি যেই রকম আপনি চান এরকম এরকম এইভাবে করে আপনি নিতে পারেন। দেখেন আমি যদি চাই এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আপনি এটা একটুই করলেন, দেখেন এইভাবে। তো আমি 3D তে গিয়ে বললাম যে না কোনো কিছু দরকার নেই, আর নর্মাল। তো এই যে এই জায়গায় গিয়ে আপনি এটা গেলে এরকম, এটা দিলে এরকম আর কি, এইভাবে করে আপনি যে কোনো করতে পারেন। আবার এটা দিয়ে এরকম, আর যদি না চান মাঝামাঝি আগের মতো। এখন পজিশন, দেখেন পজিশনে আপনি লেখার এরকম চান নাকি মাঝামাঝি চান নাকি এরকম চান, এখান থেকে এটা করতে পারবেন। আচ্ছা, তো এই জায়গা থেকে আমরা ওয়ার্ড আর্টের দেখলাম এই বিষয়গুলি। দেখেন যদি আমি স্পেসিং বলি, এরকম টাইট বললে, ভেরি টাইট বললে কাছাকাছি আসছে এক একটা বর্ণ থেকে এক একটা বড় বর্ণ। আর যদি আপনি চান যে টাইট, তো এরকম আসবে। যদি চান লুজ এরকম আসবে, যদি চান ভেরি লুজ এরকম আসবে। আর এটা বললে এরকম। তো আপনি বললেন যে নর্মাল, নর্মাল একটা বর্ণ থেকে একটা বর্ণ, স্পেস থেকে আমরা এই কাজটা করতে পারি। এখন দেখেন ইভেন হাইট যদি বলেন, দেখেন কেমন আসছে দুইটার মধ্যে, যে হাইটটা একটু বাড়ছে। ভার্টিক্যাল টেক্সট যদি বলেন একটার নিচে একটা এরকম হয়ে যাবে, আবার আরেকটা ক্লিক করলে আগের মতো হয়ে যাবে। হাইট যদি আগেরটাতে ক্লিক করেন আবার নর্মাল, আবার যদি বলেন নর্মাল। অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট তো আমরা জানি যে বিভিন্ন ধরনের, দেখেন লেফট রাইট সেন্টার জাস্টিফাইড এই। তো এইভাবে করে আমরা ওয়ার্ড আর্টটা করতে পারি। তো আমার বিশ্বাস ওয়ার্ড আর্টে আপনাদের কোনো সমস্যা থাকবে না। এখন যে বিষয়, যদি আপনি চান যে এটা কালারটা চেঞ্জ করতে চান, আপনি কিন্তু এখান থেকে কালারও চেঞ্জ করতে পারেন, যে আমি এরকম কালার দিতে চাই, চেঞ্জ করতে পারেন। তো এখন আমরা যে বিষয়টা দেখব, আমরা অনেক সময় যেটা দেখি পেপারে ড্রপকে 2-3 লাইন সমান করে প্রথম বর্ণটা এরকম দেখি অনেক সময়। তখন আমরা ড্রপ কেপে যাব, ড্রপ কিরকম চান, দেখেন এখানে সিলেক্ট করলেন 3 লাইন সমান করে এই লাইনটা পড়ো। যদি চান যে না আমি 3 লাইন দিতে চাই না, এই ড্রপ কেপ অপশনে যাবেন। অপশনে গিয়ে যদি 3 লাইন চান সিলেক্ট করলেন, 3 লাইন না 4 লাইন 5 লাইন বা 2 লাইন চান লিখলেন। এই ফন্টটাকে যদি আপনি অন্য ফন্টে দিতে চান ফন্ট দিলেন। এই লেখার থেকে এই মাঝখানে কতটুকু ডিস্টেন্স দিবেন, ডিস্টেন্সে গিয়ে আপনি ইচ্ছা করলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আমি 0 বললাম, ওকে। দেখেন 2 লাইন সমান করে এটা বড় হয়ে গেছে। আবার যদি চান যে আপনি এখানে সিলেক্ট করলেন, এটাকে আমি 2 লাইন দিতে চাই না, এটাকে 3 লাইন দিতে চাই, আবার সিলেক্ট করলেন, সিলেক্ট করে যে ড্রপটে গেলেন, এখানে গিয়ে আপনি 3 লাইন করে দিলেন, ওকে বললেন, দেখেন 3 লাইন। তো আমরা ওয়ার্ডার দেখলাম, ড্রপ কেপ দেখলাম। এখন যে বিষয়টা দেখবো আমরা ইকুয়েশন দেখবো। আচ্ছা, ইকুয়েশন দেখার আগে আমরা সিম্বলটা দেখে নিই। সিম্বলটা হলো, যদি আমরা কোনো প্যারাগ্রাফের শুরুতে কোনো কিছু সিম্বল দিতে চাই, তখন আমরা এই জায়গা থেকে দিতে পারি। ধরেন অনেক সময় লিখতে গিয়ে বই চিহ্নটা দরকার, বা রিসিভার চিহ্ন দরকার, বা হেডফোন দরকার, যে কোনো আপনি এখান থেকে নিতে পারবেন। আমরা বোল্ড শেডিং এ কিন্তু গিয়ে 2-1টা পেয়েছিলেন। তো মোর সিম্বলে যাবেন, এখানে দেখেন অসংখ্য ধরনের আছে, আপনি যদি বই চান, এইটা চান, ঘড়ি চান, এরকম বিভিন্ন। দেখেন এইটার অধীনে এতগুলি, আবার যদি আপনি এখানে বিভিন্ন গুলি দেখতে চান এরকম এটাতে আছে। তো এইভাবে করে ধরেন আপনি বইটা এখানে চান, বই সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করলেন, এই যে দেখেন বই চলে আসছে। আবার যদি আপনি চান যে এটাতে রিসিভার, এখানে চাই রিসিভার, সিলেক্ট করে ইনসার্ট করলেন, আপনি এইটা সিলেক্ট করে বললেন, আপনি ঘড়ি, যেটা আপনার পছন্দ আর কি, সিলেক্ট করে ক্লোজ করলাম। এখন আমি চাচ্ছি যে এই বুক শব্দটা আমার কয়েকটা প্যারার শুরুতেই থাকবে, এখানে বুক দিয়ে দিলাম। আবার যদি আপনি চান যে এই রিসিভারটা আমি এই যে কাট করলাম, এই রিসিভার এখানে চাই না, কি জায়গায় চাই, এখানে দিয়ে দিলেন। আবার যদি চান যে রিসিভারটা এখানে দিতে চাই, দিয়ে দিলেন। আবার আপনার চাচ্ছেন যে
এই গড়িটা আপনি অন্য আরেকটা প্যারাগ্রাফের শুরুতে চান, তো এখান থেকে আপনি নিয়ে ধরেন এই জায়গায় যাচ্ছেন, পেস্ট করে দিলেন, এই জায়গায় যাচ্ছেন, পেস্ট করে দিলেন। এইভাবে করে আমরা বিভিন্ন সিম্বল দিতে পারি। সিম্বলটাকে সিলেক্ট করে যদি আপনি বড় করতে চান, ফন্টটাকে যেভাবে বড় করেন সেম ভাবে এখানে বড় করা যাবে। ধরেন আপনি এখান থেকে এত দিলেন, দেখেন সিম্বলটা বড় হয়ে যাচ্ছে এরকম। তো এইভাবে করে আপনি সিম্বলও বড় করতে পারেন। এখন আমরা লাস্ট পয়েন্টে দেখবো, এর জন্য কন্ট্রোল ইন্ট বলে সবার লাস্টে গেলাম। লাস্টে এই এখন যে বিষয়টা দেখবো এটা হলো ইকুয়েশন। ইকুয়েশনটা মূলত ব্যবহার করা হয় বীজগণিতের ক্ষেত্রে। আপনি যদি চান বীজগণিতের কিছু সূত্র লেখার জন্য, আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ার একটা সহজ সূত্র, এটা হলো সুপারস্ক্রিপ্ট দিয়ে আমরা করতে পারি। কিন্তু যখন আপনি বীজগণিতের বিভিন্ন কোশ্চেন করতে যাবেন তখন দেখবেন আপনার উচ্চতর গণিতের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সূত্রগুলি ইউজ করতে হয়। এখন আমি একটা একটা দেখাবো সূত্র, আর বাকিগুলি আপনারা নিজে করবেন। আমরা জানি এ বি এর সূত্রটা হলো এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার, এ বি এর সূত্র। তো এই সূত্রটাই আমরা লিখতে চাই। দেখেন প্রথমে ইকুয়েশনে যাব, ইকুয়েশনে গিয়ে আপনি যে কোনো একটা সিলেক্ট করলেন বা ইনসার্ট নিউ, এরকম চান না, আপনি নতুন একটা ইকুয়েশন চান। দেখেন এইরকম দেয়া আছে, এখানে বিভিন্ন অপশন আসছে। এখন আমি চাচ্ছি যে এ বি ইকুয়াল কি এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার লেখার জন্য আমাকে আগে স্ক্রিপ্টে যেতে হবে। দেখেন আমি প্রথমে এটা সিলেক্ট করলাম, এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার লিখতে হবে। তখন আমি স্ক্রিপ্টে গেলাম, এই জায়গাতে আপনি কার্সর রেখে ফাংশনে গেলেন, ফাংশনে গিয়ে আচ্ছা আপনি প্রথমে ওইটাতে গেলেন, যাওয়ার পর স্ক্রিপ্টে গেলেন, এইখানে কার্সর রেখে আপনি প্রথমে ব্র্যাকেট দিবেন। দেখেন ব্র্যাকেট দিলাম, এরপর এই জায়গায় কার্সর রেখে ফাংশনে এটা দিলাম। দেখেন এখন আমি চাইলে কিন্তু এই জায়গায় লিখে ফেলতে পারবো, এই যে এই জায়গায় এ প্লাস বি বাই টু, মানে নিচে টু দিব, বাই টু হোল স্কোয়ার, ওই বাহিরে ওইটার মধ্যে স্কোয়ার দিলেন। আবার রাইট এর চেপে এই জায়গায় দিলেন মাইনাস দিয়ে বললাম যে এখন আবার স্ক্রিপ্টে যাব এইরকম, এরপর এই জায়গায় কার্সর রাখবো, এই জায়গায় গিয়ে হলো ব্র্যাকেট দিব, এরপর এই জায়গায় গিয়ে আমি ফাংশনে গিয়ে এটা দিব। তো এখন আমি যদি বলি মাইনাস এ মাইনাস বি বাই টু, এরপর ওই বাহিরে দিয়ে হোল স্কোয়ার দিলাম। দেখেন এইভাবে করে কিন্তু আপনি সূত্রটা লিখতে পারেন। তো আমরা আজকের যে ক্লাসটাতে দেখলাম যে কিভাবে হলো পেজ নাম্বার দেয়া যায়। এক নাম্বার দেখলাম যে কিভাবে আমরা হেডিং এ কোনো কিছু দিতে পারবো, যে হেডিং এ কোনো কিছু দিতে পারি, এটা দেখলাম। ফুটারে গিয়ে দেখলাম কিভাবে আমরা এই পৃষ্ঠা নাম্বার আর এটা দিতে পারি, এই বিষয়টা দেখলাম। ওয়ার্ড আর্ট দেখলাম আমরা, যে কিভাবে ওয়ার্ড আর্ট করা যায়। এরপর ড্রপ ক্যাপ দেখলাম কিভাবে যে এই ড্রপ ক্যাপটা দেওয়া যায়। এরপর ইকুয়েশন দেখলাম যে এ প্লাস এ বি এর সূত্র কিভাবে লেখা যায়। আর সিম্বল দেখলাম যে কিভাবে আমরা যে কোনো সিম্বল ব্যবহার করতে পারি। তো এই ছিল আমাদের ইনসার্ট মেনু। আমি আবার যদি ফুল বলি যে এই মেনু থেকে কি দেখলাম, কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ, পেজ ব্রেক, টেবিল, পিকচার, শেপ, স্মার্ট আর্ট, চার্ট, হেডার, ফুটার, পেজ নাম্বার, টেক্সট বক্স। এই কুইক পার্টস দরকার নাই আপনার, ওয়ার্ড আর ড্রপ ক্যাপ এখানের এগুলিও দরকার নাই। আর হলো ইকুয়েশন আর সিম্বল, এই জায়গায় আপনারা প্রশ্ন করতে পারেন যে এই জায়গায় এগুলি কি কাজ নাই। আপনার হাইপার লিঙ্কটা আমরা দেখবো পরবর্তী প্রোগ্রামে, আর বাকিগুলি এত একটা প্রয়োজন নাই। তো এই ছিল আজকে ক্লাসের মূল বিষয়। তো আমি সবাইকেই বলবো মনোযোগ সহকারে একটা জায়গায়, নির্দিষ্ট জায়গায় বসে ডায়েরি কলম নিয়ে যদি আপনি প্র্যাকটিস করেন, আপনি অবশ্যই খুব ভালো করতে পারবেন, এটা আমি বিশ্বাস করি। তো যে কোনো হেল্প লাগে আমি আছি আপনাদের সাথে। আমার যে চ্যানেলে আপনারা যদি কোনো কিছু না বুঝেন কমেন্টস করবেন, আমি আপনাদের হেল্প করব। সবাই অনেক বেশি ভালো থাকবেন, অনেক সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।